বিবর্জিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব এবং সুযোগ্য সুদক্ষ বিচারক মণ্ডলী, আমি আপনাদের সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের বিষয়ে আলোকপাত করার জন্য দণ্ডায়মান হয়েছি। সুধীশ্বরা মণ্ডলী, ধাত্রীর যুগে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরিক, বেদাত, কুসংস্কারে, ফিতনা, ফাসাদে গোটা পৃথিবী ঘর অন্ধকার, অমানিসার কৃষ্ণনগরের আচ্ছাদিত হতো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির নেই নয়ন মেলে গণন চেয়ে থাকতো। কখন গণন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত দূর শুভাগমন করবে এবং আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকারের তৃষ্ণা নিবারণ করবে। অনুরূপ ভাবে 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় নবীগণের সমাপনী শুভ বার্তা নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সর্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দুল মানাফ এমন এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শুকুরের চাইতে নিকৃষ্ট। যেখানে বহুল ধারা হয় না, মানুষ মনে করতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, বলেন নেই ফুটফুটে নয়নের মুনি পরিচার টুকরাকে জীবিত দাফন করতো। বলে অন্ধকার বলবে যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে পশুচর ঝর্ণা ধরা পাষাণ হৃদয় টুকরে কেঁদে উঠে বক্ষ পিঞ্জিরে হাহাকারের প্রবল ভয়। সেই কি অমানসিক অত্যাচার, মূর্খতা, সর্বপ্রকারের পাককালিমা কৃষ্ণনগরের আচ্ছাদিত হয়েছিল। ঠিক সেই সময় গোটা পৃথিবীর অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত, নির্যাতিত, লজ্জিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত দুর্বল মানুষের ভ্রান্তিক পথিকে পথের দিশারি হয়ে কুসংস্কার বাতিলকে দূর করতে অভিমুক্ত হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 63 বছরের অনুপম আদর্শ মানব সমাজকে যে উপহার দিয়ে গিয়েছেন তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, ছাত্র, শিক্ষক, মোট কথা সর্বকালের সর্বযুগের সব শ্রেণীর জন্যই প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার হিমাসের আদর্শ থেকে, লিনিনের মতাদর্শ থেকে, চীনের কনফুসিয়াসের পরিকল্পনা থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ শিক্ষা থেকে সবার মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের রাষ্ট্রপুরে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ স্থান পেয়েছে শাহী দরবারের রাজ সিংহাসনে। তাই আসুন সেই অনুপম আদর্শ দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ বিষয়ে স্বয়ং শ্রেষ্ঠ গ্রন্থরাজের মধ্যে বর্ণনা করেন ইন্নাকা আলা খুলকিন আযীম, যে নিশ্চয় আপনার আদর্শ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ সত্তা ছিল তার পেশা, আমলদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতি ছিল তার উদ্গ্রীব, দান ছিল তার অভ্যাসতা, এটিমের ছিল দান ছিল তার অভ্যাসতা, গরিবের ছিল দাতা, ধনীর ছিল মাতা, এতিমের ছিল পিতা, দুঃখীর ছিল সহায়ক, সত্যের ছিল নমুনা, পাপীর ছিল দিশারি, অসহায়ের ছিল ভরসা, সত্যের ছিল নমুনা, পাপীর ছিল দিশারি, মিথ্যা ছিল শত্রু, অসত্যের ছিল তিনি বিতৃষ্ণা, কথাবার্তা ছিল তার নম্র, ভদ্রতায় ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, উঠা বসা, চলাফেরা, অনেক ছিল তার আদর্শিক, বিচারাচার ছিল তার ইনসাফপূর্ণ, সমাজনীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল চন্দ্রের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোরম। মোট কথা সর্বগুণই গুণান্বিত ছিল। তাই তো শত্রুরা একবারকে স্বীকার করেছিল মুহাম্মদই হচ্ছে জনপ্রিয় নেতা। অন্যদিকে ন্যায়, নিষ্ঠাবান, বিচক্ষণ বিচারপতি হিসেবে ছিলেন পৃথিবীর অদ্বিতীয়। এখন এক মহিলা চুরি করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের নির্দেশ অনুযায়ী হাত কাটার নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনি সাংসারিক পারিবারিক দিক দিয়ে হাত কাটার নির্দেশ দেন। উক্ত যে হাত কাটার নির্দেশ দেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একে আপনি মাফ করুন। প্রত্যুত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্ত কালের কাজী আমার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হতো, আমি একই নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাংসারিক পারিবারিক দিক দিয়ে ছিলেন তিনি অতুলনীয়, যার বর্ণনা প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছে। কোনদিনের জন্য সরকারে ও আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টের বাক্য বলতে করেননি। এমনকি সংসারের সর্ব কাজ, এমনকি আপন পাদুকা, আপন হস্ত মোবারক দিয়ে সেলাই করতেন। এই রূপ হতে পৃথিবী হতে অশান্তির বার্তা বন্ধ করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিলেন। পাথরের নেক পাশার ভিতরে প্রত্যেকটি ভালোবাসা ভরে দিয়েছিলেন। অজ্ঞানের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে সভ্যতা, নিকৃষ্টর পরিবর্তে উৎকৃষ্ট, অন্ধকারের পরিবর্তে দিবালোক। এক কথায়, মোট কথায়
সেই যুগে মানব সম্প্রদায়কে পৌঁছে দিয়েছিলেন। আপন আদর্শ দ্বারা উন্নতি অগ্রগতি যার চরম উৎকর্ষে দৃষ্টান্ত প্রিয় পৃথিবী খুঁজলে মেলে না, আর পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত মিলবে না। তাই কেন তার শিক্ষায় শিক্ষিত হবে না, কেন তার দীক্ষায় দীক্ষিত হবে না, কেন তার আদর্শ অনুসরণীয় হবে না, কেন তার মত উন্নত উচ্চ শিক্ষায় পৌঁছবে না, কেন তার জীবন অনুকরণীয় হবে না, কেন তার সুন্নাহ দৃষ্টান্ত পাবে না, কেন তার মত আদর্শিক হবে না, কেন তার সুন্নাহ দৃষ্টান্ত হবে না। সুতরাং তার অনুসরণে রয়েছে উন্নতি, অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। তাই আজও যদি আমরা তার অনুপম আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে উন্নতি ও সফলতা আমাদের ইহকালে এবং পরকালে কদম ছুঁয়ে। তাই তো আমার কলম করে নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্রের মাঝে সম্মানের আসনে সশীলতার বিশ্ব সমাজে ওয়াকিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।